গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আমরা তো ভালো আছি। আজকে আমার সানডে, কিন্তু আজকে ভেজ খাবো। তো ভেজ খাবো বলে এর জন্য পনির বিরিয়ানি করব। তো পনির বিরিয়ানির জন্য আজকে এই যে চাল নিয়ে এসেছি, চাল, পনির। হ্যাঁ, পনির বিরিয়ানির সাথে একটু সয়াবিনটাও দেবো, সয়াবিন ছেলেটা ভালো খায়। আর এই যে দই নিয়ে এসেছি, রায়তা বানাবো, ঘি আর যত মশলা আছে সব বিরিয়ানির জন্য। বিরিয়ানির জন্য এই যে চালটা এখন ভিজিয়ে দেবো, কেন কি চালটা ভিজিয়ে রাখলে মানে খুব সুন্দর হবে, লম্বা লম্বা হবে আর খুব ভালো হবে, মানে একদম খিলা খিলা হবে চাল মাইয়ের বিরিয়ানিটা। চাল যে পনিরটা যে বানাবো, মানে গ্রেভিটা যে করবো বিরিয়ানিতে দেওয়ার জন্য, ওর জন্য এই যে এখানে কাজু, তারপরে চালমগজ আর পোস্ত ভিজিয়ে দিয়েছি। এটাকে লাস্টে পিষে মানে যখন পনিরটা বানাবো তখন দিয়ে দেবো। সয়াবিনটা একটু মানে গরম জলে মানে এই হালকা একটুখানি মানে এরকম মানে বয়েল করে নিলে একদম সয়াবিনটা নরম হয়ে যাবে, আর তখন বিরিয়ানিতে দিলে ভালো লাগবে, পনিরের সাথে সয়াবিনটাও যাবে। আলুটা ভেজে নিচ্ছি, কেন কি পনির তরকারিটা যে করবো বিরিয়ানিতে মানে পনির দিয়ে, ওই জন্য আলুটা আগে একটুখানি ভেজে নিলে তাহলে ভালো হবে, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর মশলা করবো এই যে কী কী মশলা দিয়ে আলু তরকারিটা করবো। প্রথমত আদা, তারপরে কাঁচা লঙ্কা, তারপরে একটুখানি ধনে পাউডার, একটুখানি জিরে পাউডার, আর কালারের জন্য একটুখানি লাল লঙ্কা দিতে হবে, না তো কালার হবে না একদম। এই মশলাটা করব, এইটা করে এইটা আগে ভেজে তারপরে পরে এই মশলাটা দেবো। এই মশলাটা পিষা হয়ে গেছে, এবার কালার আসবে, তাইলে একটু লঙ্কা দেওয়াতে কালারটা আসবে। আর এই যে এইখানে চালটার জন্য গরম জল বসিয়ে দিয়েছি, বিরিয়ানিটা মানে চালটা দেবো তো গরম জল করে তারপরে মশলা দিয়ে তারপরে দেবো। এই যে হালকা একটু লবণ দেবো, লবণ দিয়ে পনিরটা হালকা করে ভেজে নেবো, কেন কি নাই তো একদম পুরো ভেঙে যাবে। ওই জন্য একটু হালকা হাতে ভেজে নিলে আর পনিরটা ভাঙবে না। পনিরটা হয়ে গেছে, এবার পনিরটা নামিয়ে দেবো। এরকম হালকা ভেজে নিতে হবে, বেশি ভাজলে ভালো লাগবে না, শক্ত হয়ে যাবে পনির। এই জন্য হালকা ভেজে নিলে দোকানে পনিরগুলি অনেক ভালো, ফ্রেশ পনির একদম। অন্য দোকানে এরকম পনির পাওয়া যায় না, ওই জন্য হেঁটে গিয়ে ওখান থেকে নিয়ে আসছি। এই যে সোয়াবিনটা একটুখানি ভেজে নেবো হালকা লবণ দিয়ে। এই সাইডে সয়াবিনটা একটুখানি হালকা ভাজা হতে থাকো, আর এই সাইডে আমি এই যে বিরিয়ানির জন্য চালটা দিয়ে দেবো। চালটার জন্য এই যে এই মশলাটা দিয়ে দিলাম, দারচিনি, একটুখানি লং, এলাইচি, আর এখানে সাদা মশলা যা হয় আর কি সব কিছু। এবার একটু কেওড়া জল দেবো সেন্টের জন্য, যেমন সেন্টটা আসে, আর ভিনেগার দেবো, তাহলে চালটা আমার ভাঙবে না। এবার আমি চালটা দিয়ে দেবো। হ্যাঁ, চালটা দেওয়ার আগে আরেকটু জিনিস, সেটা হলো সাদা তেল। একটুখানি সাদা তেল দেবো, তাইলে লাগবে না, মানে চালটা একটার সাথে আরেকটা লেগে যাবে না। এবার আমি চালটা দিয়ে দেবো। তাহলে চালটার ভিতরে সব মশলার সেন্টটা এসে যাবে। ওর জন্য তেজপাতা দিয়ে দিলাম, আগে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। তেজপাতা, আর এখানে দারচিনি, আর এই যে এখানে শাহজিরা, মানে যা মশলা ছিল সেগুলো দিয়ে দিলাম।
মশলাটা হয়ে গেছে, এবার দিয়ে দেবো। আজকে একটু মশলাটা বেশি লাগবে, কেন কি অনেক কিছু আছে তো, আলু পেঁয়াজ আছে। এখানে লবণ দিয়ে দেবো। একটু হলুদ দিয়ে দেবো। এবার মশলাটা ভাজার জন্য একটুখানি হালকা বাটিটা ধুয়ে জল দিয়ে দেবো, তাহলে মশলাটা পুরো যাবে না, পিঠা লাগবে না। এবার এখানে মশলাটা ভালো মতো ভাজা হবে। মশলাটা ভাজা হয়ে গেছে একদম, দেখো শুকনো শুকনো। এবার আলুটা আর সয়াবিনটা দিয়ে দেবো, পনিরটা পরে দেবো। কেন কি পনিরটা দিলে না তো ভেঙে যাবে। একটুখানি আলু সয়াবিন দিয়ে একটু ভালো করে কষাবো। আর এখানে গরম জল বসিয়ে দিয়েছি পনির তরকারিটা দেওয়ার জন্য। আমি সব তরকারিতেই গরম জল দিয়েই করি, সেই জন্য তরকারিটাতে গরম জল দেবো বলে এখানে বসিয়ে দিয়েছি। একটু ভেজে তারপরে জলটা দিয়ে দেবো, জলটাও গরম হয়ে যাবে ততক্ষণে। এদিকে ভাতটা নামিয়ে দিয়েছি, এই যে নামিয়ে জুড়াতে দিয়ে দিয়েছি। ভাতটাও হয়ে গেছে, ভাতটা একটু জুড়িয়ে দেবে তো বাস। হাওয়াটা বেরিয়ে গেলে তাহলে চালটা ভাঙবে না। হয়ে গেছে একদম। আর এখন এই যে গরম জলটা দিয়ে দেবো। এখানে জলটা হালকা গরম হয়ে গেছে, তো জলটা এখন ঢেলে দেবো। এবার পনিরটাও দিয়ে দেবো। এই যে ফেনা এসে গেছে তরকারিটা, তরকারিটা প্রায় হয়ে গেছে। এবার নামানোর আগে এটা দিয়ে দেবো, এটা দিলে আরো গাঢ় হয়ে যাবে। এটা হলো কাজু, তারপরে চালমগজ সব যে ভিজিয়েছিলাম সেগুলো পেস্ট করে দিয়ে দিলাম। এবার এটা ফুটলে আরো জলটা টেনে যাবে, একদম গ্রেভিটা গাঢ় গাঢ় হয়ে যাবে। এবার গরম মশলা দিয়ে হালকা একটু চিনি দেবো, চিনি দিয়ে নামিয়ে দেবো, ব্যাস আর কিছু না, হয়ে গেছে। এবার একটুখানি হালকা ঘি দিয়ে দেবো আর একটুখানি গরম মশলা দিয়ে দেবো। দেখো আমি বললাম না গ্রেভিটা একদম গাঢ়া হয়ে যাবে, দেখো গ্রেভিটা একদম গাঢ়া হয়ে গেছে। এই গ্রেভিটা আরও টেনে যাবে, কেন কি না সয়াবিন আর আলুতে তো আরও টেনে নেবে, তখন গ্রেভিটা আরও গাঢ়া হয়ে যাবে। আর একটুখানি চিনি দিয়ে দেবো হালকা, সেটা একটু পনির আছে তো, এই যে হালকা নামাতে একটু মিষ্টি, ব্যাস হয়ে গেছে। আর সেটা ধনে পাতা দিয়ে দেবো। এবার ধনে পাতা দিয়ে এটাকে গার্নিশ করে দেবো, মানে ইংলিশে বলে সেটা, হ্যাঁ, আর এমনি বাংলাতে বলে ধনে পাতা দিয়ে কমপ্লিট হয়ে গেছে আমাদের তরকারি, ব্যাস। এবার আমি বিরিয়ানিটা মিলাবো। বিরিয়ানিটা এখন মিলাবো, ওর জন্য এটাতে ঘি দিয়ে দিয়েছি, আগে ঘি দিয়ে মেখে নিয়েছি। এবার ভাতটা দেবো। মশলা তো আমার আগেই করা আছে, তাহলে একটুখানি দমে দিতে পারবো, দমে দিলে তাহলে সুন্দর হয়ে যাবে। এবার একটু ঘি দিয়ে নেবো।
এই যে এই মশলাটা আমার ঘরেই করা থাকে, বিরিয়ানি মশলা। আর হালকা একটু চিনি দিয়ে দেবো। এবার এর ভিতরে ঝোলটা বেশি দেবো না, ঝোলটা কম দেবো। ব্যাস এইবার এরকম করে লেয়ার করতে থাকবো, লেয়ার করে পুরো, তারপরে দমে দেবো। ফাইনাল মানে সব কিছু লেয়ার দিয়ে দিয়েছি, সব কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে দমে বসাবো। এই তাওয়াটাতে একটু জল দিয়ে দিলাম, তাহলে তাওয়াটাও পুড়বে না আর এটাও দমটা ভালো করে হয়ে যাবে। ঢেকে দেবো আরামসে। এবার হতে একদম সুন্দর করে দমটা হলে তাহলে বিরিয়ানি কমপ্লিট হয়ে যাবো গা। এখন রায়তাটা বানাবো। টমেটোর, পেঁয়াজ আর গাজরটা কেটে দিয়েছি। আজকে একদম ছোটো ছোটো করে কাটেনি, গোল গোল করে কেটেছি, কেন কি দুজনেই তো খাবো, আর ছোটো করে কি কাটবো, ওই জন্য। আর ওইটা কুচি করে নিয়েছি, সেটা হলো বাবার জন্য। বিট লবণ দিয়ে দেবো, এমনি লবণ দেবো না, বিট লবণ দিলে একটু স্বাদ লাগবে বেশি। আর একটু দই দিয়ে দেবো, ঢেলে দেবো। এখানে বাবারটা কুচি করে নিয়েছি, দাঁততেই তো, ওর জন্য খেতে পারবে না, ওর জন্য ঘষে দিয়েছি আর কি। আর এটাতে একটুখানি গোলমরিচের পাউডার দেবো। এটা হয়ে গেছে। আর এই যে পাঁপড় ভেজে নিয়েছি। আর এই যে এখানে বিরিয়ানিটা আমি দম দিয়ে দিয়েছিলাম, তখন তো দেখালাম। এই যে দেখো বিরিয়ানিটা পুরো হয়ে গেছে দম দিয়ে। এবার ওদের বেড়ে দেবো। এই দেখো সুন্দর মানে হয়ে গেছে। দেখো গরম ভাব উঠছে নিচে থেকে। একদম পিওর ভেজ, এর ভিতরে না পেঁয়াজ গেছে না কিছু। আমি এরকম একদম নিরামিষ প্রথমবার করলাম। চাইলে কেউ যদি পেঁয়াজ খায় তাহলে পেঁয়াজটা আলাদা ভেজে নিতে পারে, তাহলে পেঁয়াজটা আলাদা ভেজে নিলে ভেজটা আলাদা করে পেঁয়াজটা দিয়ে মিলিয়ে দিতে পারে। বাস হয়ে গেছে।